আমেরিকার ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক প্রতি বছর লাখ লাখ পর্যটক ছুটে আসেন এখানকার চোখ জুড়ানো উষ্ণ প্রসবন বা গ্রিজার দেখতে। পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রাকৃতিক জায়গাগুলোর মধ্যে একটি। কিন্তু এই সৌন্দর্য ঠিক নিচেই মাত্র কয়েক মাইল গভীরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর দানব, এক টিকিং টাইম বোমা। এটি কোনো সাধারণ আগ্নেয়গিরি নয়, এটি একটি সুপার ভলকানো। বিজ্ঞানীরা বলেছেন এই দানবটি অতীতে 3বার পৃথিবী ধ্বংসের খুব কাছাকাছি নিয়ে গিয়েছিল, আর আজ এটি যে কোনো মুহূর্তে আবার জেগে উঠতে পারে। যদি আজ এই মুহূর্তে ইয়েলোস্টোন বিস্ফোরিত হয়, তবে কয়েক ঘন্টার মধ্যে পৃথিবীর চেহারা চিরতরে বদলে যাবে। কিন্তু কিভাবে? আজকের রহস্যচক্রে চলুন দেখে নেই এই সুপার ভলকানো ফাটলে কি কি ঘটবে। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। ইয়েলোস্টোনকে কেন সুপার ভলকানো বলা হয় জানেন? কারণ এর মাটির নিচে লুকিয়ে থাকা ম্যাগমা চেম্বারটি বা লাভার হ্রদ এতই বিশাল যে এর ভেতরে দুটো মাউন্ট এভারেস্ট অনায়াসে ডুবে যাবে। সাধারণ আগ্নেয়গিরি যখন ফাটে তখন সেটি পাহাড়ে চূড়া দিয়ে লাভা বের করে, কিন্তু সুপার ভলকানো ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। এর ম্যাগমা চেম্বার এতটাই বড় যে এর ভেতর চাপ চরম মাত্রায় পৌঁছায়। তখন পুরো ইয়েলোস্টোন পার্কের মাটি, অর্থাৎ প্রায় 1500 বর্গমাইল এলাকা জুড়ে মাটির আক্ষরিক অর্থেই উড়ে যাবে। ভাবুন তো, একটি বিশাল প্রেসার কুকার যার ভেতরে চাপের ঢাকনাটি প্রচণ্ড শব্দে ফেটে যাচ্ছে। ঠিক এটাই ঘটবে ইয়েলোস্টোনের ক্ষেত্রে। ধরে নিন আজ ইয়েলোস্টোন বিস্ফোরিত হলো। প্রথম কয়েক সেকেন্ডে তৈরি হবে এক প্রচণ্ড শোকওয়েভ বা শব্দের ধাক্কা, যা কয়েক হাজার কিলোমিটার দূর থেকেও শোনা যাবে। বিস্ফোরণের কয়েক ঘন্টার মধ্যেই আকাশে প্রায় 20 থেকে 25 মাইল উঁচু ছাইয়ে মেঘ তৈরি হবে। এই ছাই কিন্তু সাধারণ পোড়া কাঠের ছাই নয়, এটি হলো চূর্ণ বিচূর্ণ পাথর আর কাচের কণা। এই বিষাক্ত ছাইয়ের মেঘ বাতাসের সাথে মিশে খুব দ্রুত পুরো উত্তর আমেরিকা ঢেকে ফেলবে। প্রথম 3 দিনের মধ্যে ইয়েলোস্টোনের আশেপাশে কয়েকশো মাইল এলাকায় সব প্রাণী ও উদ্ভিদ সাথে সাথে মারা যাবে। আমেরিকার আকাশ এতই কালো হয়ে যাবে যে দিনের বেলাতেও মনে হবে গভীর রাত। প্রথম সপ্তাহের মধ্যে এই ছায়ের কারণে আমেরিকার সমস্ত এয়ারপোর্টের ফ্লাইট বন্ধ করে দেওয়া হবে, কারণ এই ছাই বিমানের ইঞ্জিনে ঢুকলেই ইঞ্জিন গলে জ্যাম হয়ে যাবে। বাড়িঘরের ছাদের উপর 3 থেকে 4 ফুট পুরো ছাই জমবে, যার ভারে লাখ লাখ বিল্ডিং ধসে পড়বে। যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, ইন্টারনেট সবকিছু সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু আসল ভয়াবহতা তো এখনও শুরু হয়নি। ইয়েলোস্টোনের প্রভাব শুধু আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই বিস্ফোরণের ফলে বের হবে বিলিয়ন বিলিয়ন টন সালফার অক্সাইড গ্যাস। এই গ্যাস স্ট্র্যাটোস্ফিয়ারে গিয়ে সূর্যের আলোকে পৃথিবীতে ঢুকতে বাধা দেবে। ফলস্বরূপ পুরো পৃথিবী নেমে আসবে এক কৃত্রিম বরফ যুগ বা ভলকানিক উইন্টার। পৃথিবীর গড় তাপমাত্রা হঠাৎ করেই 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। ভাবুন তো, গ্রীষ্মকালেও যদি তুষারপাত হয়। সূর্যের আলো না থাকায় বিশ্বজুড়ে কৃষিকাজ পুরোপুরি ধ্বংস হয়ে যাবে, ফসল ফলবে না। পরের কয়েক বছরের মধ্যে হয়তো বিস্ফোরণের চেয়েও মানুষ মারা যাবে শুধু খাদ্যাভাবে। মানব সভ্যতার হয়তো কয়েক হাজার বছর পিছিয়ে যাবে। তাহলে প্রশ্ন হলো, এই ডুমসডে বা পৃথিবীর শেষ দিন কি খুব কাছেই? ভূতাত্ত্বিক বা জিওলজিস্টরা বলছেন ইয়েলোস্টোন অতীতে প্রতি 6 থেকে 8 লাখ বছর পর পর বিস্ফোরিত হয়েছে, আর শেষ বড় বিস্ফোরণটি হয়েছিল প্রায় 6,40,000 বছর আগে। অর্থাৎ হিসেব অনুযায়ী এটি যে কোনো সময় ফাটতে পারে। তবে ভয় পাওয়ার কিছু নেই। USGS বা আমেরিকান জিওলজিক্যাল সার্ভে বিজ্ঞানীরা 24 ঘন্টায় এই আগ্নেয়গিরির উপর নজর রাখছেন। মাঝে মাঝে ইয়েলোস্টোনের মাটি ফুলে ওঠে বা ছোট ছোট ভূমিকম্প হয়, যা প্রমাণ করে এই দানবটি এখনো বেঁচে আছে। কিন্তু বিজ্ঞানীরা আশ্বস্ত করেছেন যে অদূর ভবিষ্যতে, অর্থাৎ আমাদের জীবদ্দশায় এর ফাটার কোনো সম্ভাবনা নেই। ইয়েলোস্টোন হয়তো এখনই ফাটছে না, কিন্তু প্রকৃতির এই অচেনা শক্তি বারবার আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কতটা অসহায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।